পরিবেশ ধ্বংস না করে আস্ত একটি জীবন্ত গাছকে ধীরে ধীরে বসার চেয়ার কিংবা ঘরের আসবাবপত্রে রূপান্তর করেছেন চীনের কারিগররা। দেশটির সিচুয়ান প্রদেশের চেংডু শহরের বাগানগুলোতে কাঠে কোনো পেরেক বা আঠা না লাগিয়েই ডালপালা বুনে তৈরি হচ্ছে এই লিভিং ফার্নিচার। প্রাচীন চীনা ঐতিহ্যবাহী আর্বর স্ক্যাল্পচার বা গাছ ভাস্কর্য পদ্ধতির মাধ্যমে তৈরি এই আসবাবপত্রগুলোতে ঋতুভেদে ফুলও ফুটছে, যা বিশ্বজুড়ে জলবায়ু সচেতন মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এই অবিশ্বাস্য কাজটি করা হচ্ছে মূলত ক্রেপ মার্টাল নামক গাছের মাধ্যমে, যা এশিয়ায় দীর্ঘ সময় ফুল ফোটার জন্য সুপরিচিত। কারিগর মিস্টার গু এবং স্থানীয় উদ্যান পালকরা কচি চারার নমনীয় ডালপালাকে লোহার ফ্রেমের সাহায্যে নিখুঁত মমতায় বুনন করেন। এই চেয়ারগুলোর মূল শিকড় মাটির সঙ্গেই সরাসরি যুক্ত থাকে, ফলে মানুষ যখন এতে বসছেন তখনও গাছটি জীবিত থাকে এবং প্রতিনিয়ত বৃদ্ধি পায়। চারা গজানোর বিশেষ ঋতুতে ডালপালা না ভেঙে অত্যন্ত সতর্কতার সাথে এই নিখুঁত বুনন কাজ সম্পন্ন করতে হয়। এটি কেবল আধুনিক কোনো পরিবেশবাদী চিন্তার ফসল নয়, বরং চীনে ক্রেপ মার্টল গাছকে এভাবে জীবন্ত শিল্পে রূপ দেওয়া নিয়ে দীর্ঘ ১৩০০ বছরের সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। ঐতিহ্যবাহী এই তাইশি চেয়ার বা ভাস্কর্যগুলো পূর্ণাঙ্গ রূপ পেতে প্রায় ১ থেকে ২ দশক সময় লেগে যায়। কোনো কৃত্রিম উপাদান ছাড়াই ডালগুলো প্রাকৃতিকভাবে একে অপরের সাথে জোড়া লেগে প্রকাণ্ড শক্ত জয়েন্ট তৈরি করে। মিস্টার গু এর তৈরি ২০ বছরের শ্রমের ফসল আর্ক ডি ট্রায়াম্ফ নামক একটি বিশালকার জীবন্ত প্রবেশদ্বার এখন বিশ্বজুড়ে কারুশিল্পের এক অনন্য নিদর্শন। জলবায়ু পরিবর্তনের এই সংকটে যখন আসবাবপত্রের জন্য নির্বিচারে বন উজাড় করা হচ্ছে, সেখানে চীনের এই প্রাচীন শিল্প বৈশ্বিক টেকসই ধারণাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। প্রকৃতির বুক থেকে প্রাণ কেড়ে না নিয়ে তাকে বাঁচিয়ে রেখেই কিভাবে মানুষের বিলাসিতা ও প্রয়োজন মেটানো সম্ভব, এই জীবন্ত আসবাবপত্র তারই এক অনন্য দৃষ্টান্ত। রাসিব মোস্তফা, কালবেলা।